হ্যালো গাইস, টুটি ফুটি টুটি ফুটি কেন বললাম জানেন? আজকে যে একটা রেসিপি তৈরি করতেছি পেঁপে দিয়ে, এটার নাম হলো টুটি ফুটি। তো টুটি ফুটি বাংলাদেশে তেমন একটা প্রচলন, আমি নামটি প্রথম শুনেছি এবং রেসিপিটাও প্রথম তৈরি করতেছি। তো বাংলাদেশে প্রথম না, মানে প্রচলন খুবই কম, সেই হিসাবে আমি শুরু করেছি। আমি এটাকে ইউটিউবে অনেক জায়গায় দেখেছি, এখান থেকে দেখে ভালো লেগেছিল। তারপরে ইন্সপায়ার হয়ে আমি নিজে নিজে তৈরি করা শুরু করেছি। নিজে নিজে বলতে ফ্যামিলিতে বাসা থেকে একটা স্বাস্থ্যকর সুন্দর পেঁপে নিয়ে এসেছিল। সে বাজার থেকে সেটাকে দিয়ে মা সুন্দর করে বললাম, মা আর বোনকে বললাম টুটি ফুটি বানাতে। তারা সুন্দর করে টুটি ফুটি বানানোর জন্য এইটা আগে প্রথমে দেখতে পাচ্ছেন সুন্দর পেঁপেটি কেটে নিচ্ছে। তো এই আস্ত পেঁপেটি কিন্তু মূলত অনেকটাই পরিপুষ্ট হতে হবে, মানে একদম কম কাঁচাও হবে না, একদম পাকাও হবে না, একদম মিডল লিস্ট যে ধরনের সেই ধরনের হতে হবে, তাহলে এটা আরও সুন্দর হবে। তো গাইস, এই ভিডিওটা শুরু করতেছি। তো আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন না। ভিডিওটি কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন না, তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি রেসিপির পাশে ইউটিউবের জন্য অনেক টিপস দিয়ে থাকি। তো এইভাবে আমার মতো যারা ভিডিও তৈরি করতে চান তারা লেগে পড়ুন, বসে না থেকে ভিডিও তৈরি করুন, ইউটিউবে ছাড়ুন। আপনার রান্নার স্কিলও ডেভেলপ হবে, প্লাস আপনার ভিডিও এডিটিংয়ের স্কিলও ডেভেলপ হবে। আর স্কিল ছাড়া লাইফের কিন্তু কোনো দাম নাই গাইস। আপনি ইনকাম করবেন, টাকা পয়সা নট ম্যাটার, আপনাকে স্কিলড হইতে হবে লাইফ যে কোনো ব্যাপারে। আপনি রান্না করেন, রান্নার ব্যাপারে স্কিলড হইতে হবে। আপনি ইউটিউবিং করেন, ইউটিউবিংয়ের ব্যাপারে স্কিলড হতে হবে। আর ইউটিউবের ব্যাপারে স্কিলড হতে হলে কী করতে হবে? আপনাকে ভালো এডিটিং শিখতে হবে, আপনাকে ভালো ভিডিও তৈরি করা শিখতে হবে। জাস্ট আমি এখন পেঁপে কুচিটা ধোয়া শেষ হয়ে গেছে, আমি সেই কুচি পেঁপেটা কিন্তু এখানে এই টুটি ফুটি তৈরি করার জন্য প্রথমে পেঁপেটা ছিলিয়ে কুচি কুচি এই পরিমাপে আমি ভিডিওতে যে আপনারা দেখতেছেন ঠিক এই শেপে কুচি কুচি করে কেটে হালকা কড়াইয়ে গরম পানি একটু গরম হওয়ার পরে এটাকে জাস্ট ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে পানি গরম হয়ে গেছে, এটা আধা সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে কিন্তু আপনারা ফুল সিদ্ধ করবেন না। দেখুন পানিটি টকবক করতেছে, তার মানে কি এটা সিদ্ধর কাছাকাছি প্রায় হয়ে গেছে, আর বর্ণটাও সবুজ আকারের হয়ে গেছে। তো যখনই এই আকারের হবে তখনই আপনারা এটা আবার আলাদা পাত্রে তুলে নেবেন। তো তুলে নেবেন পানিটি ঝরানোর জন্য। তো আমি এখানে তুলে নিচ্ছি, পানিটি ঝরাবো এখন। তো পানিটি আপনারা ঝরায়ে ধীরে ধীরে এইটা একদম শুকিয়ে নেবেন। তো আমি যেটা বলতেছিলাম গাইস, আপনারা স্কিলড হন। হ্যাঁ, স্কিলড না হইলে কিন্তু লাইফের কোনো দাম নাই গাইস। ভিডিও এডিটিং আমি ইউটিউবে ভিডিও দেই, সাকসেস পাচ্ছি না। অনেক বছর হলো আমি ভিডিও দিই, কিন্তু আমি ভিডিও ছাড়তেছি না দেওয়া। তার কারণ কি? আমি স্কিলড হচ্ছি, আমি যেটা শিখছি এটা আমি বাদ দিতে চাচ্ছি না। কারণ প্রতিনিয়ত আমরা এই ডিজিটাল মার্কেটিং বলেন আর এই ডিজিটাল যুগের সাথে আমরা মিশে যাচ্ছি প্রতিনিয়ত। আপনি জাস্ট আপনি দেখেন যে দিনের মধ্যে আপনি কতবার আপনার ফোনটা হাতে নিয়ে আপনি অন্যের রিলস দেখেন, অন্যের ভিডিও দেখেন, অন্যের সব কিছুই করেন। ফোনটা কিন্তু আপনার হাতেই থাকে, আপনি সারাদিনে হিউজ একটা টাইম ফোনের সাথে ব্যয় করে থাকেন। তো আমি বলবো সেই টাইমটা আপনারা কাজে লাগিয়ে ইউটিউবিংয়ে জাস্ট শিখে ফেলুন। দেখেন লাইফ মনে করি শাইন হবে একদিন, অবশ্যই আশা থাকবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি একটা পাত্রে কিছু পানি নিয়ে সেটাতে চিনি মিশ্রণ করে দিয়েছি, ভিডিওতে দেখতে পেয়েছিলেন। তো সেই চিনি মিশ্রণ করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা যেই পর্যন্ত
আঠালো ভাব না হয়ে যায় সেই পর্যন্ত নাড়াচাড়া করা হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন টুটি ফুটিটা তৈরি হয়ে গেল। এই টুটি ফুটি তৈরি করতে করতেই কিন্তু বাচ্চারা প্রায় 15-20টা খেয়ে ফেলছে, কারণ এটা অনেক টেস্টি, বাচ্চাদের অনেক পছন্দের, অনেক ভালো লাগে, ওরা এটা খেতে অনেক ভালোবাসে। তো আমি কিছু টুটি ফুটি একটু গ্রিন আর ইয়েলো ভাবে রাখলাম, আর কিছু টুটি ফুটি আমি কালার করে নিলাম। তারপর যখন দুটো একসাথে মিক্স করব তখন কিন্তু দেখতে দারুণ অসাধারণ হবে। তো আপনারা এটা শুধু শুধু খেতে পারেন। তো এই ভিডিওটা ছিল অনেক 13 মিনিটের হয়ে গেছিলো, পরে আমি কাটিং সাটিং করে এখন দেখতেছি বেশি কাটিং সাটিং হয়ে গেছে, তাই আমি লাস্টের অংশটুকু আর বেশি কাটিং সাটিং করি নাই। আপনারা জানেন এডিটিং স্কিল থাকতে হয়, তো সেই ক্ষেত্রে সেই দিকে আবার আমার রেসিপির সাথে সাথে আমার কথাগুলো জাস্ট আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইউটিউবিং আর রেসিপি ভিডিও দুটাই ভালোভাবে শিখতে পারবেন। তো এখানে ফুড কালার আমি ব্যবহার করেছি। ফুড কালার ব্যবহার করার পরে এটা জাস্ট অসাধারণ, কালারটা কিন্তু অসাধারণ লাগতেছে, আর সেই মজাদার সেই সুন্দর জেলি। আপনারা এটা জেলির মতো দেখা যাচ্ছে, জাস্ট এটা একটা জেলি। এটা এরপরে রোদে শুকাতে দেবেন। রোদে শুকানোর পর প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে যাবে এবং খেতে খুব অসাধারণ সুস্বাদু লাগবে। তারপর আপনারা এটা যে কোনো পাত্রে রেখে দিয়ে যখন ইচ্ছা তখন খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা কেকেও ব্যবহার করতে পারবেন, অনেক টেস্টি। তো গাইস, ভালো থাকবেন সবাই।